প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা গল্প শোনাতে চলেছি। একবার দুর্বাসা মুনি কোথাও একটা যাচ্ছিলেন, তার সামনে হঠাৎ ইন্দ্র চলে এলেন। ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি খুব খুশি হলেন আর ভালোবাসার স্বরূপ উনি একটা হার ইন্দ্রকে উপহার দিলেন। ইন্দ্র যে হাতির পিঠে করে যাচ্ছিল তার দিকেই হাতটা ছুঁড়ে দিল আর হাতির শুঁড় দিয়ে গড়িয়ে সেই হাতটা তলায় পড়ে গেল। হাতি সেই হাড়ের উপর পা দিয়ে ফেলল। পরে ওই রাস্তা দিয়ে এই দুর্বাসা মুনি ফিরছিলেন। দেবরাজ ইন্দ্রকে ভেট দেওয়া হাতটা মাটিতে ওইভাবে পড়ে থাকতে দেখে দুর্বাসা মুনি খুব রেগে গেলেন আর ইন্দ্রকে অভিশাপ দিলেন। ঋষি দুর্বাসা বললেন, হে ইন্দ্র, যে ধন সম্পত্তির তোমার এত অহংকার, আমার দেওয়া ভেটকেও তুমি অনাদর করো, আজ থেকে তুমি শ্রীহীন হয়ে পড়বে। ঋষি দুর্বাসার এই শাপের ফলে দেবরাজ ইন্দ্র 3 লোক থেকে শ্রীহীন হয়ে পড়েছিলেন। এই সময়েরই সুযোগ নিয়ে দানবরাজ বলি ইন্দ্র লোকের উপর আক্রমণ করে সিংহাসন দখল করে ফেলে। তখন ইন্দ্রদেব অন্যান্য দেবতা এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে ব্রহ্মাজির কাছে পৌঁছন আর ওনার কাছে এর সমাধান চান। ভগবান ব্রহ্মা বললেন, আপনারা সবাই নারায়ণের স্মরণ করুন, তাহলেই আপনাদের হারিয়ে যাওয়া যশ ঐশ্বর্য সব ফিরে পাবেন। ব্রহ্মাজির সঙ্গে অন্যান্য দেবতারা নারায়ণের শরণে গেলেন। ইন্দ্র ভগবান বললেন, ভগবান বিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম। হে ভগবান, ধনদেবী লক্ষ্মী আমাদের উপর নারাজ হয়েছেন, যে কারণে অসুরেরা দেবলোক দখল করে আমাদের দেবলোক থেকে বহিষ্কৃত করেছে। আপনি আমাদের একমাত্র ভরসা প্রভু, কিছু করুন, কিছু করুন। দেবরাজ ইন্দ্র, বিচলিত হলে কাজ হবে না, ভালো করে আমার কথা শোনো। এ সময় অসুরদের উপর কালের কৃপা আছে আর সময়ও ভালো চলছে, তুমি চাইলেও ওদের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য একটাই উপায় আছে, অমৃত। কিন্তু হে নারায়ণ, এই অমৃত আমরা পাবো কোথায়? অমৃত অমৃত সমুদ্রে পাওয়া যাবে, সমুদ্র মন্থন করলে পাওয়া যাবে। কিন্তু আমরা তো অমৃতের ব্যাপারে কিছুই জানি না। দেবরাজ, দুধের মধ্যে মাখন তো লুকিয়ে থাকে, কিন্তু ততক্ষণ পাওয়া যায় না যতক্ষণ না সেটা মন্থন করা হয়। সেভাবেই অমৃত তখনই পাওয়া যাবে যখন সমুদ্রকে মন্থন করা হবে। সমুদ্রে অনেক রত্ন আছে, তারই মধ্যে অমৃত আরেকটি। কিন্তু আমরা সমুদ্র মন্থন করব কিভাবে? মন্থন একটি লাঠি ও দড়ির সাহায্যে করা যায়। আমি আপনাদের জন্য মন্দার পর্বতকে দণ্ড এবং বাসুকি নাগকে দড়ি বানাবো, কিন্তু তাতে একটি মাত্র জিনিসই কম রয়েছে, তা হলো 2 দল যা 2 তরফ থেকে দড়িটাকে টানবে। এজন্য আমাদের দানবদের 2য় দল বানাতে হবে। কিন্তু প্রভু, দানব কি আমাদের কথা শুনবে? তোমাদের তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। দানবের সাথে বন্ধুত্ব, এটা অপমান হবে না? আপনারা প্রত্যেকেই নিজেদের ক্ষমতা হারিয়েছেন, এর থেকে বড় অপমান কি হয়? তার চেয়ে ভালো এটাই, দানবদের সাথে হাত মেলান। যতক্ষণ না শত্রুর দুর্বলতা জানা যাচ্ছে ততক্ষণ তার সাথে মিত্রতা করাই উচিত কাজ। যান দেবরাজ ইন্দ্র, গিয়ে সমুদ্র মন্থনের প্রস্তাব রাখুন। ভগবান বিষ্ণুর পরামর্শ নিয়ে দেবরাজ ইন্দ্র অসুরের রাজা বলির কাছে যায় আর সমুদ্র মন্থনের প্রস্তাব দেয়। যদি আমি এই সমুদ্র মন্থনের প্রস্তাবকে স্বীকার করে নিই, তাতে আমার লাভ কি হবে? সমুদ্র মন্থনে অমৃত পাওয়া যাবে, যা পান করলে দেবতা এবং দানবরা অমর হয়ে যাবেন, তারপর কেউ আমাদের মারতে পারবে না। ঠিক আছে, আমি সমুদ্র মন্থনের প্রস্তাব স্বীকার করে নিচ্ছি। ইন্দ্র শোনো, সমুদ্র থেকে যা পাওয়া যাবে তার অর্ধেক হিসেব কিন্তু আমাদের, কোনো ছলচাতুরি কিন্তু চলবে না। এই চিন্তা করবেন না, যা পাওয়া যাবে তা অর্ধেক অর্ধেক ভাগ হবে। সমুদ্রে মন্দার পর্বতকে স্থাপন করে বাসুকি নাগকে দড়ি বানানো হয়। যাই মন্থন শুরু হয়, পর্বত ডুবতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার নিলেন। নিজের পিঠের ওপর মন্দার পর্বতকে তিনি ধারণ করলেন, যাতে পর্বত স্থির থাকে আর মন্থন সম্ভব হয়। সমস্যা শুরু হয় যখন অসুররা জেদ করে যে বাসুকি নাগের তারা লেজের দিকটা ধরবে।
আসলে বাসুকী নাগের মুখের থেকেই বিষ বেরিয়ে আসবে, আর সেই বিষ দেবতাদের ক্ষতি করবে। তখনই ওখানে দেবর্ষি আসেন। মুখ শরীরের শ্রেষ্ঠ অংশ, আর আপনি তো এখন দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ। আপনাকে তো বাসুকী নাগের মুখের দিকটাই ধরা উচিত। তখন অসুর বলে, আপনার কথা তো একদম উচিত কথা দেবর্ষি। দেবতাদেরই বাসুকী নাগের লেজের দিক থেকে ধরা উচিত, আমরা মুখের দিক থেকে ধরব। সব দেবতারা আর অসুরেরা সর্বশক্তি দিয়ে মন্থন শুরু করে। তখনই সমুদ্র মন্থন থেকে ভয়ঙ্কর বিষ বেরিয়ে আসে, যা দেখে দেবতা আর অসুরেরা ভয় পেয়ে যায়। আরে এ কি, এ তো অমৃতের জায়গায় বিষ বেরোচ্ছে, আমরা তো সব মরে যাব। ভাগো ভাগো, নিজেদের প্রাণ বাঁচাও। দেবতারা বলেন, আমাদের ভগবান শঙ্করকে স্মরণ করতে হবে, একমাত্র উনি যে এই বিপদ থেকে বের করতে পারেন। ভগবান ভোলানাথ, অমৃত মন্থনে বিষ বেরোচ্ছে, পৃথিবী সংকটে, কিছু করুন প্রভু। কালকটু বিষ সবাইকে তো মেরে ফেলবে, হে প্রভু আমাদের কৃপা করুন। ভগবান শঙ্কর বললেন, আপনারা একেবারেই চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে সমুদ্র পর্যন্ত যাচ্ছি। আমি এই বিষ গ্রহণ করব আর আমার কণ্ঠে ধারণ করব। সব দেবতাদের স্তুতির সঙ্গে ভগবান শিব বিষ পান করলেন, কিন্তু ওই বিষ গলা দিয়ে তিনি নিচে নামালেন না, গলায় ধারণ করলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড ভোলানাথকে নীলকণ্ঠ নামেও পূজা করেন। আবার সমুদ্র মন্থন শুরু হয়, আর এইবার মন্থন থেকে কামধেনু গরু উঠে আসে, যাকে ঋষিরা রেখে দেন। তারপর উচ্ছেশ্রবা ঘোড়া বেরোলো, যাকে অসুর রাজ বলি রেখে দিল। এরপর ঐরাবত হাতি বেরোলো, যাকে দেবরাজ ইন্দ্র গ্রহণ করলেন। ঐরাবতের পর কৌস্তব মুনি সমুদ্র থেকে উঠল, বিষ্ণু ভগবান সেটা রাখলেন। তারপর হাতে বড়মালা নিয়ে মা লক্ষ্মী এলেন। সবাই অপেক্ষা করতে থাকে কার গলায় বড়মালা পরানো হবে, কিন্তু মা লক্ষ্মী হার বিষ্ণু ভগবানের গলায় পরিয়ে দিলেন। এরপর শেষে বৈদ্য ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠে এলেন। ধন্বন্তরীর হাত থেকে অসুরেরা কলস ছিনিয়ে নেয়, যা দেখে দেবতারা নিরাশ হয়ে যায়। দেবতারা বলে, আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা অসুরদের সাথে লড়াই করে ওই অমৃত গ্রহণ করব। আমাদের ভগবান বিষ্ণুর স্মরণ করতে হবে। হে শ্রীহরি বিষ্ণু, অসুররা তো অমৃত ছলকপট করে ছিনিয়ে নিল, আর আমাদের সব শক্তি দুর্বাসা ঋষির অভিশাপের কারণে শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমরা দানবদের সাথে লড়ার জন্য একেবারেই উপযুক্ত নই, আর দানবরা অমৃত খেয়ে পৃথিবীর রসাতলে নিয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না দেবতাগণ, এই অমৃতের একমাত্র অধিকারী দেবতারাই। আমি মোহিনীর রূপ ধারণ করে আপনাদের সমস্যা সমাধান করব। দেবতাদের নিরাশ হতে দেখে ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ মোহিনী রূপ ধারণ করে অসুরের কাছে পৌঁছলেন। অসুরেরা যখন ওই সুন্দরীকে নিজেদের কাছে আসতে দেখলেন, তারা তো পাগল হয়ে গেলেন। সব অসুরেরা কাম বাসনায় লীন হয়ে গেল, আর বিষ্ণুর মোহিনী রূপ দেখে তারা পাগল হয়ে গেল। অসুর বলে, হে সুন্দরী, এই অমৃত যদি তুমি নিজের হাতে করে আমাদের খাইয়ে দাও, তাহলে এর মিষ্টত্ব আরও বৃদ্ধি পাবে। হে দানবরাজ, এটার ওপর তো দেবতাদেরও ভাগ আছে। আপনারা বড়, ওরা তো ছোট। আপনারা যদি বড় হয়েও অমৃত ওদের দান না করেন, সেটা আপনাদের শোভা দেয় না। এরপর দেবতারাও অমৃত পান করতে আসে। হে সুন্দরী, অমৃত বিতরণ শুরু করো, আমরা তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না। অতিথিদের সৎকার করতে হয়, তাই সবার প্রথমে দেবতাদের অমৃত পান করানো উচিত। যা তোমার ইচ্ছা সুন্দরী, আমাদের কোনো সমস্যা নেই। দৈত্য এবং দেবতারা সবাই বসে পড়ে, আর মোহিনী রূপে ভগবান বিষ্ণু সবাইকে অমৃত পান করান। মোহিনী রূপে বিষ্ণু যখন দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন, তখন রাহু নামের এক দৈত্য দেবতাদের পংক্তিতে বসে পড়ে। ভগবান বিষ্ণু বুঝতে পারেন, আর উনি সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে ফেলেন। অমৃত পান করার জন্য তার মুন্ডু আর ধর দুটোই জীবিত থাকে, যা রাহু আর কেতু নামে পরিচিত হতে থাকে।
এইভাবেই ভগবান বিষ্ণু দেবতাদের অমৃত পান করিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এরপর অসুররা প্রচণ্ড রেগে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ শুরু করে। এবার দেবতারা সব হারিয়ে যাওয়ার শক্তি ফিরে পেয়ে গিয়েছিল। সব দেবতারা অসুরদের পরাজিত করে নিজেদের ইন্দ্রলোক ফিরে পায়। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এরকম আরও গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।